হরে কৃষ্ণ। একটা ছোট কথা মনে পড়ল। অনেকেই বলে প্রভু সংসারের বন্ধন থেকে মুক্তি, আমার সংসার প্রতি কোনো আসক্তি নেই। না, মুখে বললে হবে না। কোনো বাচ্চা যদি পরীক্ষায় না লিখে বাড়িতে এসে বলবে বাবা আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় ফার্স্ট হয়ে এসছে, সবার আগে উঠবো, মুখে বললে হবে না, কার্যক্ষেত্রে দেখাতে হবে। যখন রেজাল্ট আউট হবে তখনই বোঝা যাবে, হ্যাঁ বাবা এখন তুমি বলো না যে তুমি ফার্স্ট হয়ে আসবে, রেজাল্ট আউটে বোঝা যাবে। ঠিক সেরকমই সংসারের বন্ধন অত সহজ থেকে মুক্ত। দেখুন, কোনো পাত্রে যদি ক্রাচিন রাখেন, প্লাস্টিকের পাত্র ফেলে দেবেন, একটু ধুবেন, গন্ধ চলে যাবে। কিন্তু ওই একই ক্রাচিন যদি কোনো মাটির পাত্রে রাখেন, ও চুষে নেবে, যতই ধুবেন যাবে না। অনেক সময় কর্পূর পাত্রে রাখি আমরা, কর্পূর ফেলে দিই, তারপর ধুলেও গন্ধ যায় না। বিষয়ের সংসারের বিষয় ভোগের যে স্পৃহা আসা অত সহজে যাবে না ভাই। তার জন্য খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত দেওয়া আছে। এমনকি ও তো ছেড়ে দিন, কোনো কিছু কাজ করার পরে যদি বিষ আমরা স্প্রে করি, তারপর খুব সাবান দিয়ে ধোয়ার পরেও দেখি গন্ধ থেকে যায়। অত সহজে হাজার হাজার। আর একটা, যেমন আমাদের কথায় বলে, যদি এক বোতল মদ 100 বছর যদি গঙ্গায় রাখা হয়, ও শুদ্ধ হয় না। সারা কোটি কোটি জন্ম আমি বিষয় ভোগ করে এসেছি, এক জন্মেই কি আমার ভিতরে বিষয়ের থেকে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম কৃষ্ণের সংসার করি, ছাড়িও না চার। কৃষ্ণের সংসার না রে ভাই। পাত্রের থেকে কর্পূর ফেলে দিন, কিংবা ক্রাচীন পাত্রেতে ক্রাচীন ফেলে দিন, গন্ধ যাবে না। আমি ছোটবেলায় মনে আছে দুধ খেতাম, তো গ্লাসে দুধ খাওয়ার পরে যদি ভালো না দেওয়া তো পরের বার জল খেতে গেলে গন্ধ লাগতো। কোটি কোটি জন্ম ধরে এই বিষয় ভোগ করেছি, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এগুলো ভোগ করেছি। হঠাৎ করে মন থেকে চলে যাবে? না না, অত সহজ নয়। তো একসময় বানর কি করে ধরে আপনারা জানেন কি জানি না। তো বানরের ওটা কাচের পাত্র থাকে, তার মুখটা ছোট থাকে, ওর ভিতরে চানা মানে ছোলা দেওয়া হয়। বানর কি করে, উপর থেকে হাতটা ঢেলে এইভাবে চানাটা নেয়, চানাটা নিয়ে টানতে থাকে। যেই টানতে থাকে মুখ মুঠো হয়ে যায়, আটকে যায়। ও তখন খুব চিল্লাচিল্লি করে, এই ছাড়ে না কেন, আমাকে হাত আটকে দিয়েছে, ছাড়ে না কেন, হাতে আটকে দিয়েছে, খুব চিল্লায়। এটা তো চানাটা ছাড় তো সেই, ও কিন্তু চানা ছাড়বে না, হাত ছাড়াতে হবে। তখন গিয়ে বানরটাকে ধরা হয়। ঠিক সংসার আপনাকে অত সহজে ছাড়বে না। আপনি সংসার ধরে নিয়েছেন, সংসার ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন, ওর ভিতরে প্রচণ্ড আসক্তি আছে। চানা আপনি ধরে নিয়েছেন। তো আমি একটা জায়গায় একটা শ্লোক পড়ছিলাম, যেখানে বর্ণনা করা হয়েছে সংসারে সুখ কেমন, সেটা আমি একটা ছোট গল্প শোনাবো। আর সংসারে যারা আপনাকে প্রবেশ করায় তাদের একটা দৃষ্টান্ত দেব। তো সংসার একটা জেলখানার সঙ্গে বলা হয়েছে। তো জেলে কি হয়, জেলে একটা কয়েদিকে হাতকড়ি দেওয়া হয় হাতে। হাতকড়ি শব্দের অর্থ শাস্ত্রে এখানে বলা হয়েছে স্ত্রী পুত্রদের প্রতি আসক্তি। আমি অনেক অনেক ভক্তের জীবনীতে এবং তাদের জীবনে বলেছি, আরে আসলের থেকে ব্যাজের সুদ আরো বেশি। অর্থাৎ স্ত্রী পুত্রের প্রতি যতটা না আসক্তি হয়, তার থেকে নাতিপুতিতে হয়। কয়েকদিন আগে একটা ভক্ত আমাকে বললো তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সে বুক ফুলে কান্না করছে, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি এই আমি সেই, আমার জীবনের আশা কি আছে, এই মানে সে সুইসাইড করবো, মানে কয়েকদিনের দিন ছেড়ে চলে গেছে। বলে হে ভগবান, আমরাই কি এইভাবে ভগবত ধামে যাব? মানে সেই দৃশ্য দেখলে ভাবতে পারা যায় না। স্ত্রী পুত্র ছেলেমেয়েদের প্রতি আসক্তি হলে হাতে হাত করি। আজকে সকালে একটা ফোন এসছে, স্বামী তাকে মার্ডার করতে চাইছে অপারেশনের ঘরে নিয়ে, তার স্ত্রী তার কন্যা তাকে মার্ডার করতে চাইছে অনেক কিছু করে, কিন্তু আজ পর্যন্ত ওই মহিলা সেই স্বামী স্ত্রী ছাড়া বাঁচবো না। মায়াপুরে এসছেন আমাদের ভক্ত, তাদের জন্য তার জীবন প্রাণ বসাচ্ছে। আমি তখন বললাম তোমাকে এত উপদেশ দেওয়ার দরকার কি আছে, ভরসা ঘিরালার কি দরকার আছে? তো যাই হোক, অঙ্কের মধ্যে যদি ভুল থাকে লাস্টে তার উত্তর মিলাতে পারবো। ওর আসক্তি রেখে গেলে কি হবে? আসক্তি যা শক্তি নেই। তো সংসারে স্ত্রী পুত্রদের প্রতি আসক্তিকে বলা হয় হাতকড়ি, স্নেহ মমতা। দ্বিতীয় নম্বর,
যখন কোনো কয়েদি হয় তার পায়ে থাকে বেড়ি, বেড়ি মানে আপন গৃহের প্রতি আসক্তি। অনেক সময় বলি না, বৃদ্ধ কুকুরগুলোকে মারবেন, কান্না করে করে দূরে চলে যাবে, একটু পরে আবার লেজ গোটাতে কুই 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 করে আবার ঠিক মালিকের চলে আসবে। একসময় এক বৃদ্ধ সংসার প্রতি তার বৈরাগ্য চলে এসছে, সকালবেলা চলে গেছে স্টেশনে, বৃন্দাবন চলে যাব। তারপরে সারাদিন পরে সন্ধ্যাবেলা ফিরছে, আমি ফিরতাম, আমার কোনো ফেরার ইচ্ছে নেই, তোরা জান্নাবে যা, শুধু আমার এই নাতিটা, তোরা ওকে দেখিস না, ওর খাবার সময় তোরা খেয়াল করিস না, ওকে স্কুলে যাওয়ার সময় খেয়াল করিস না, শুধু ওর জন্য আমি এসছি, তোদের জন্য আমার একটু মন নেই, আমি শুধু এর জন্য এসছি। ব্যাস, ও লেজ গুটাতে গুটাতে ঠিক চলে আসবে। আর গৃহের প্রতি, কারণ গৃহ অনেক কষ্ট করে করেছে। একটা বাড়িতে আমি ভাড়া ছিলাম, তো দেখলাম একটা ইট ঢুকেছি, মালিক ওখান থেকে চলে এসে আমাকে বলছে, জানেন আমার কত রক্তের ফোঁটা এর ভিতরে আছে, আপনি কেন ইট ঢুকালেন, আমার শরীরে ঢুকান, আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার এখানে অর্থাৎ আমার গৃহে কোনো ছিদ্র করবে না। হে ভগবান, সত্যিই তাই, গৃহের প্রতি আসক্তি হলো, পায়ে বেড়ি, গলায় তোক, তোক তোক মানে এরকম দেওয়ানো থাকে, জমি জায়গা সম্পত্তি, সামান্য একটু জমি নিয়ে খুনাখুনি হয়ে যায়, সামান্য একটু সম্পদ নিয়ে চির বিচ্ছেদ হয়ে যায়। তোক খুব ভারী হয়, এরকম টানা থাকে, তাকে টানতে হয়, তার উপর তার প্রহার করে। বিষ আর বিষয়, বিষয়ের জন্ম মানে লক্ষ্মীর জন্ম সমুদ্র মন্থন থেকে। বিষে আসছে মারণ গুণ, যে খাওয়ানো হয় তাকে শুধু মারে, যে খাওয়ায় সে মরে না, যে দেখে সে মরে না, যে বলে সে মরে না, যে শোনে সে মরে না, শুধু যাকে খাওয়ানো হয়। কিন্তু বিষয়, বিষের থেকে 100 গুণ তার আরো ক্ষমতা বেশি, যে ভোগ করে, যে ভোগ করতে পারে না, যে দেখে, যে শোনে, যে বলে, সবাইকে আকর্ষণ করে। এই জন্য এই জগতে যত বড় যুদ্ধ হয়েছে মাটি আর বেটি, এ দুটা নিয়েই। সেই জন্য ধনের থেকে, বিষয়ের থেকে, বিষের থেকে বিষয়ে আরো 1000 গুণ ক্ষমতা বেশি। আর গলায় তো জমি জায়গার সম্পত্তি, দেখুন কিভাবে তারা দিচ্ছে, বলছে চামড়ি যায় তা যায়, দামড়ি না যায়। একটা ছোট গল্প মনে পড়ছে, যারা শীত কাটে ঘরে, আগে এর মাটির ঘর ছিল, গত কেটে ঘরের ভিতর ঢুকতো, জানে না ঘরের ভিতর কি সম্পদ আছে। তো যখন ঘরের ভিতরে গর্ত কেটে ঘরের ভিতরে ঢুকে, যদি মালিক জীবিত থাকে হয়তো আঘাত করে পাটাই কেটে দেবে, নইলে ওর শরীরটাকে নষ্ট করে দেবে, সমাপ্ত করে দেবে। যখন ঢুকে আগে মাথা দেয় না, আগে পা দেয়, পা দিয়ে উল্টাভাবে ঢোকে। আরে যে ঘরের ভিতরে কি সম্পদ আছে জানে না, পাবো কি পাবে তাও জানে না, তার আগে যদি আঘাত করে আমার পা কেটে নেয়নি, তার শরীরের একটা অংশকে তিনি এমনিভাবে সমর্পণ করে দিচ্ছে। সম্পদ আছে নেই জানে না, তার আগে সম্পদের আশায় যদি এক একটা অঙ্গকে দিতে পারে, আর সেই সম্পদ ছেড়ে পাওয়ার পরে এমনি ছেড়ে দেবে, অত সহজ। দুঃখের বিষয় বলা উচিত না, তবু বলছি, আগে যখন সন্তানের বিবাহ হতো, বাবা কি করত, বাবা মেয়েকে যখন বিবাহ দিত তখন খরচ করে যা কিছু সোনা দানা খাট পালঙ্ক দিয়ে বিয়ে দিত, পরে বাবার সম্পত্তি আর মেয়ে পেত না। এখন উল্টা, বিয়ে দেওয়ার সময় যা তো দিবে দিবে, এরপরে বাবা চলে যাওয়ার পরে মেয়ে বাবার সম্পদ পাবে। আর আমার মনে আছে আমরা ছোটবেলায় ভাই বোন একসঙ্গে খেলা করতাম, যদি কেউ এসে বলতে তোর বোনকে নিয়ে যাচ্ছি, কান্না করতাম, মা মা আমার বোনকে নিয়ে যাচ্ছে। কিংবা ভাইকে নিয়ে এলে বোন কান্না করতো, মা মা আমার ভাইকে নিয়ে যাচ্ছে। আজ সেই সম্পত্তি নিয়ে প্রায় প্রত্যেকটা ফ্যামিলি বলা যাবে ভাই আর বোনের চিরশত্রু। প্রত্যেকটা পরিবারের সম্পর্ক সমাপ্ত। মা তো একবার বলে, মামা 2 বার বলে, চিরবিশ্বে কত প্রিয় হতে পারে সে। সেই জন্য এই তোক অর্থাৎ বিষয় সম্পত্তি, এর থেকে বেরুনে অত সোজা। আর দৃষ্টান্তটা খারাপ, তবু বলি, একসময় একটা
ভ্রমর উড়ে যেতে যেতে দেখে ওর সামনে আর একটা ভ্রমর উড়ে যাচ্ছে, ওকে ফলো করেছে। ওটা ভ্রমর না, ওটা ছিল গোবরের পোকা। দপ করে গোবরে গিয়ে বসছে। তো ভ্রমর মনে করছে আমার বন্ধু, গিয়ে বলছে ভাই তুমি কে? বলে আমি গোবরের পোকা। কি করো? না আমি এখানে থাকি। কি খাও? গোবরের রস খাই। কেমন? অত্যন্ত সংসদ। বলছে এত দুর্গন্ধ, বসা যাচ্ছে না, তুমি কি বলছো? তা তুমি কোথায় থাকো? আরে আমি তো পদ্মপুকুরে থাকি, আমি পদ্মের মধু সংগ্রহ করি, অত্যন্ত সুগন্ধ, আমার এর থেকে সুগন্ধ। বলে হ্যাঁ, তো চলো চলো। নিয়ে এসছে, নিয়ে এসে তাকে পদ্মফুলের উপর বসিয়ে দিয়েছে। যখন সে পদ্মফুলের উপর বসে, কেমন গন্ধ? বলে কোনো গন্ধ নেই, গোবরের গন্ধ। এই করে করে কয়েকটা পদ্মফুলে কোনো গন্ধ পাচ্ছে না। বলে এই নিচু হচ্ছে, দেখে নাকের ভিতরে গোবর ভরা আছে। গোবরগুলো ঠুকি ঠুকি বের করে তারপর জল দিয়ে ধুইছে, বের কেমন, আহ কি গন্ধ। তো যারা বিষয় জীব, ওদের যতই আমি ভগবত ভক্তি সম্বন্ধে বলার চেষ্টা করি না কেন, ও কিন্তু ভগবত ভক্তির আনন্দ পাবে না যত সময় পর্যন্ত তার নাক থেকে গন্ধ গোবর না বের করা হবে। ঠিক ভগবত ভক্তি এরকম, দুই নৌকা চড়তে পারবো না। ভোগ আর ভক্তি দুটো আলাদা। বৈরাগ্য বিধান যে ভক্তি যেগম শিক্ষাত্ম একাম পুরুষ পুরাণ। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, চেষ্টা করুন। হ্যাঁ, বিষয় দরকার, লবণের মতন অনেক সবজি যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দেন। বেশি লবণ দিলে কিন্তু কমাতে পারবেন না, আর পরে জল ঢেলে কমাবেন, টেস্ট শেষ হয়ে যাবে। লেবু ততটাই চাপবেন যতটুকু জুস বেরোয়। আমার যতটুকু দরকার সেটুকু নেন, বলিনি শাস্ত্রে যে নেওয়া যাবে না, কিন্তু বেশি নিলে কিন্তু আমাদের একটা কথা বলে, কতটা খেতে পারলেন ওটা কেরামতি না, কতটা হজম করতে পারলেন সেটা হলো কেরামতি। খাওয়ার পরে এক কড়ি ওষুধ খেয়ে হজম করলাম, এটা কেরামতি না। বিষয়ের দ্বারা সেবও মাদ, অবশ্যই বিষয় দরকার, কিন্তু তার লিমিট যেন থাকে। চিনিও দিতে হয় পায়েসে, তারও লিমিট। বেশি চিনি দিলে ভালো লাগে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ।